পর্যন্ত শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করা যায়নি। বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম ভাইকে এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। কিন্তু আমরা একজন মানবাধিকার কর্মী হিসেবে স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংলাদেশে অতীতে যে যতগুলা ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কোনো ঘটনারই এখনো সত্য উদ্ঘাটন করে কোনো বিচারের আয়তায় আনা হয়নি। বিভিন্ন মানবাধিকার নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে আজকের এই প্রোগ্রামে আসার জন্য, এই সার্থক করার জন্য আমি অনেক বেশি আনন্দিত। তো আমরা একটা কথা পরিবেশ বলতে চাই, বর্তমান যে গভর্নমেন্ট যেটা, এই গভর্নমেন্টকে আমরা সবসময় সাধুবাদ জানাই। আমরা জানি যে উনি অনেক ভালো কাজ করতেছেন, কিন্তু পাশাপাশি আমরা লক্ষ্য করতেছি গত 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এখনো যে ছাত্র গণহত্যা যে ফুটেজ গুলা এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আছে বা প্রমাণ যেগুলো আছে এগুলা থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না। কিন্তু আমরা একজন মানবাধিকার কর্মী হিসেবে স্পষ্ট ভাষায় বলতে চাই যে বাংলাদেশে অতীতে যে যতগুলা ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত কোনো ঘটনারই এখনো সত্য উদ্ঘাটন করে কোনো বিচারের আয়তায় আনা হয়নি। আলতাবালি পার্কে দিনের পর দিন, মাসের পর মাস এখানে এসে আন্দোলন করেছিলাম। আমরা মনে করেছিলাম 5 আগস্টের পরে আমরা একটি সুন্দর একটি বাংলাদেশের দেখতে পারবো, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যে বাংলাদেশের জেল জুলুম নির্যাতন নিপীড়ন করে গিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা মুক্তি পেয়েছে, কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম ভাইকে এখনো পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত যদি কয়েকজন থাকেন তার মধ্যে হচ্ছেন এটিএম আজহারুল ইসলাম। কেন এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়ার জন্য তালবাহানা করা হচ্ছে, তাকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না? এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী বাংলাদেশের বিগত 15টি বছর যেভাবে জেল জুলুম নির্যাতন সহ্য করেছিল, বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তাদেরকে নিষিদ্ধ বাতিল করা হলেও এখনো পর্যন্ত কোনো নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়নি। আজকে প্রোগ্রামে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য এবং খুনি হাসিনা সরকার কর্তৃক যে আয়নাঘর বিরুদ্ধে গেলে কাউকে নিয়ে অপহরণ করে অমানবিক নির্যাতন করা হতো। গত 15 বছরে আমরা দেখেছি অনেক মজলুম ভাই এই কুখ্যাত আয়নাঘরে কারাবরণ করেছে। পর্যন্ত শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন করা যায়নি। বাংলাদেশের 2009 সাল থেকে বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্রে পরিণত করার যে ষড়যন্ত্র শুরু হয়েছিল, সেই ষড়যন্ত্র গিয়ে শেষ হয়েছে 2024-এর 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে। আমরা মনে করি বাংলাদেশের 17 কোটি মানুষ, 18 কোটি মানুষ এবং 1 কোটি প্রবাসীর প্রাণের দাবি ছিল এই নির্যাতন, গুম, হত্যা এবং অবিচারের এই নারকীয় কর্মকাণ্ড যেন বন্ধ হয়। আমরা মনে করি ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস এর মতো এই ধরনের আরো শত শত হিউম্যান রাইটস অর্গানাইজেশন বিদেশের মাটিতে বাংলাদেশের অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল বলেই 5ই আগস্টের এই বিপ্লব সম্ভব হয়েছিল, সফল হয়েছিল। এই প্রাথমিক বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের সবাইকে সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমি মনে করি বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বাংলাদেশের মানুষের পালসের দিকে লক্ষ্য রেখে সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে যারা অন্যায়ভাবে অত্যাচার করার মাধ্যমে যাদেরকে কারান্তরীণ করেছেন তাদেরকে অতি সত্বর মুক্তি দেবেন এবং বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় ওনারা এগিয়ে আসবেন। সম্মানিত আজকে তৌহিদি জনতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের আলতাবালি পার্কে যে বিশাল সমাবেশ যেটা আমরা করেছি, এটার থেকে আমাদের মেইন মেসেজ হচ্ছে বাংলাদেশে যে গত 25শে ফেব্রুয়ারি 2009-এ যে পিলখানা হত্যা যেটা হয়েছিল, গণহত্যা, এই বিডিআর যে হত্যা করা হয়েছিল এবং পরবর্তীতে বাংলাদেশে শাপলা চত্বরে গণহত্যা করা হয়েছে, এর পরবর্তীতে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি বিভিন্ন যে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে। এবং গত 24-এ যেটা আমরা ছাত্র জনতাকে যে গণহত্যা, যেটা এখনো পর্যন্ত আপনারা সবাই জানেন এই রক্তের দাগ এখনো শুকায় নাই, তো কোনো হত্যার এখনো পর্যন্ত বিচার হয়নি। তো আমি এই বর্তমান গভর্নমেন্টে, অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টকে উদাত্ত আহ্বান জানাবো আমার ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস তথা ইউকে এর বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে অতি দ্রুত সম্ভব যাতে এই বিচারগুলা করা হয়
এবং বাংলাদেশে একটা সুষ্ঠু রাজনীতিক চর্চা যেন ফিরে আসে সেই উদারত আহ্বান জানাচ্ছি। আমরা এই সরকারকে একটি মাত্র আহ্বান করব, যাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন এই সময়ের ভিতরে সংস্কার করে বাংলাদেশে একটা নির্বাচনী পরিবেশ সৃষ্টি করতে হবে এবং এটিএম আজহারুল ইসলামকে অন্যায়ভাবে যে সরকার গ্রেফতার করে রেখেছিল তাকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে।